ওম নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। যাই হোক, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ইসকন কি বেদ মানে না, তার প্রমাণ কি। এটা ভিডিওটা থাম্বনেল হলেও এটা একটা কমেন্টের প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সত্যটা বুঝতে পারবেন। মিস্টার ব্রো তিনি মন্তব্য করেছেন যে ইসকনের কোন গ্রন্থে বা কোনো গ্রন্থে উল্লেখ দেখান যেখানে লেখা আছে আমরা বেদ মানি না, তা না হলে বিতর্কটা ফালতু হয়ে যাচ্ছে। তাই সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি। তো প্রথমে আপনাদেরকে আমি বলবো যে আচ্ছা, ইসকন তো গীতা বা ভাগবত প্রচার করছেন। আমি ইসকনকে কিন্তু পার্টিকুলারলি বলছি না, কিন্তু উনি প্রশ্নটা করেছেন, তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিচ্ছি যে গীতা প্রচার করছেন, ভাগবত প্রচার করছেন বা আরও অন্যান্য গ্রন্থ প্রচার করছেন, বিশেষ করে গীতাটা বিশেষ করে প্রচার করছেন। তো দাদা, যদি গীতা প্রচার করে তাহলে তো বেদটাও প্রচার করতেন না। এবার অনেকে বলবেন যে বেদের সারাংশ ভাগবত। আমি এই প্রশ্নটা নিয়ে পরের ভিডিওতে অর্থাৎ নেক্সট পার্টে আলোচনা করব। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছি আমি যে ইসকন বেদ প্রচার করছে না, কিন্তু দেখুন বেদে উল্লেখ হয়েছে কি যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে 15 নম্বর মন্ত্রে যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে ওম ধ্যান করার কথা। গীতার 8 নম্বর অধ্যায়ের 12 থেকে 13 নম্বর শ্লোকে বলা হয়েছে ওম জপ বা ধ্যান করার কথা। তাহলে যদি তাই আমরা যদি বেদকে প্রাধান্য দিই বা বেদকে মানি, তাহলে তো আমরা ওম জপ করবো না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান গীতার 12 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বললেন যত চিত্তম সমাধাতম না শক্নসি ময়ি স্থিরম অভ্যাসযোগতমমিচ্ছাপ্তম ধনঞ্জয়। অর্থাৎ হে ধনঞ্জয়, যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে তুমি একাগ্র চিত্তে ধ্যান জপ করো, আমাকে পাবার ইচ্ছা করো। এবার প্রশ্নটা একটাই, কি বললেন? একাগ্র হতে। কি জপ করতে? গীতার 12 থেকে 13 নম্বর শ্লোকে 8 নম্বর অধ্যায়ে ওম জপ করতে। তাহলে বেদে বলছে ওম জপ করতে, গীতাই বলছে ওম ধ্যান জপ করতে। তাহলে তো আমরা যদি বেদকে প্রাধান্য দিতাম, মানতাম, তাহলে তো এটা বলতাম না। কিন্তু একটা ঘটনা কি জানেন তো, যে বেদ প্রসঙ্গে আমি আরও প্রশ্ন বা আরও কথা বলতে পারি, তো ভিডিও বিস্তার লাভ করে বলে শুধু আমি একটা ক্লিপ দেখাচ্ছি। দেখুন, ইসকন ভক্ত তিনি গোপাল দাস, তিনি বেদকে ব্যাদ উচ্চারণ করছেন এবং বেদকে বলছেন নাকি যে প্রধান ধর্মগ্রন্থ নয়, আদি গ্রন্থ। তো সেই বিষয়ে আগে ক্লিপটি দেখুন আপনারা, তারপরে আমি বলবো। যে অনেকে বলে থাকেন যে বেদ হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। না, আপনারা কি কোনো শাস্ত্রে পেয়েছেন যে বেদ হচ্ছে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? না, সেরকমটি কোনো শাস্ত্রে উল্লেখ নেই। তবে বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি শাস্ত্রগ্রন্থ, হচ্ছে বেদ, প্রধান নয়। কিন্তু উনি বলছেন পবিত্র বেদকে ব্যাদ উচ্চারণ করছে, যে আমরা বেদকে মানি না, বেদের নাকি সারাংশ এই ভাগবত। তো যাই হোক, উনি ওনার মতন বলেছেন। তা আপনারা সত্যটা বুঝতে পারছেন তো, যে যদি ইসকন বেদটাকে প্রাধান্য দিতেন, তাহলে তিনি ইসকন ভক্ত হয়ে কখনো তিনি বেদকে আদি গ্রন্থ বলতেন না, প্রধান গ্রন্থ বলতেন। ঠিক আছে, এবার আসি যে প্রভুপাদ বেদ সম্বন্ধে কি বলেছেন, আমি সেই প্রশ্ন। আচ্ছা, বেদ যে প্রধান ধর্মগ্রন্থ নয়, সেটা আমি কোথেকে বেদ যে প্রধান ধর্মগ্রন্থ আর উনি বলেন প্রধান ধর্মগ্রন্থ নয়, আমি এখানে আপনাদেরকে প্রমাণ দিব যে কর্মযোগ 15 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এটি কিন্তু আমার গীতা না, ইসকন গীতা থেকে বলছি আমি। তারপরে বলছে ইসকন গীতা থেকে আরও বলছি, দেখুন কর্মযোগ শ্লোক নম্বর শ্লোক বিস্তার লাভ করে ভিডিওটি, সেজন্য শ্লোক বলছি না, শুধু অনুবাদ বলছি। হে অর্জুন, যে ব্যক্তি এ জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সে ইন্দ্রিয় সুপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাহলে আমি ইসকনের কথা যাই, ইসকনের তো গ্রন্থ। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে সেখানে বলা হচ্ছে কি, যে বেদ যারা মানে না তারা পাপী জীবন ধারণ করে। তাহলে ওই যে গোপাল দাস প্রভু বলেন এটা আদি গ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ নয়, আমার জিজ্ঞাসা যে আচ্ছা, আপনারা দেখছেন যে তাহলে প্রভুপাদ বেদ সম্বন্ধে কি বলছেন। এখন কোনো ব্যক্তি যদি বলে যে গীতাতে পাঠা বলি দেওয়ার কথা রয়েছে, আপনি বিশ্বাস করবেন? করবেন না। কেননা তো আপনি জানেন যে গীতাতে পাঠা বলি দেওয়ার কথা নেই। এবার একটা প্রশ্ন, তাহলে পবিত্র বেদ সম্পর্কে অভয়চন্দ্রবিন্দ তিনি পবিত্র গীতায় ব্যাখ্যা করতে গিয়ে 18 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে
তিনি বলেছেন। কি তাৎপর্য ব্যাখ্যা দিয়েছেন সেটা একটু দেখব আমরা। বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে কোথায়? বৈদিক শাস্ত্রে। আপনাকে দেখাতে পারলাম। তাহলে পবিত্র বেদে কিন্তু এ কথা নাই, যজ্ঞে পশু বলি দেওয়ার কথা। এবার আপনারা বলবেন যে অমুক ভাষ্যে বেদের পশু বলি দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন, এরকম অনেক বেদের ভাষ্য বেরিয়েছে, যেমন হরফ প্রকাশনী থেকে বেরিয়েছে, ওটাতে গোমাংস খাওয়ার কথা বলা হয়েছে। তা আমি তো সেটা অথেন্টিক ধরবো না। আমি ধরবো আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি দয়ানন্দ সরস্বতীর ভাষ্য যদি দেখাতে পারেন যে যজ্ঞে পশু বলির কথা বলা হয়েছে, তাহলে আমি মানবো যে হ্যাঁ প্রভুপাদ ঠিক বলেছেন। ঠিক আছে। তো একটা বিষয় একটা কথা বলি এখানে, যে তাহলে বেদের সম্বন্ধে তারা কি বললেন। তাহলে এবার কি আপনি বুঝতে পারছেন মিস্টার রোবো যে ইসকন বেদ মানছেন কি মানছেন না? তিনি ডাইরেক্টলি বলছেন না, কিন্তু এই কথাগুলোর মাধ্যম দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন, তিনি কি বলছেন, এটাই আমার প্রশ্ন। আর ইসকন ভক্ত তিনি কি বললেন গোপাল দাস প্রভু, যে বেদ আদি গ্রন্থ, বেদ বলছেন, পবিত্র বেদ যার সুন্দর নাম, সেই সুন্দর নামটাকে তিনি উচ্চারণ সঠিক করতে পারছেন না। যাক, আজকে ভিডিও বিস্তার লাভ করবে, আশা করি জবাবটি পেয়ে গেছেন। নমস্কার।